তো গাইস এখন আমি দেখবো টানা 20 মিনিটে কয় টাকা বিক্রি হয়। প্রতিদিন তো দেখি যে সারাদিনে কত টাকা বিক্রি, এখন দেখবো যে মডেল মসজিদের সামনে 20 মিনিটে কত টাকা বিক্রি করতে পারে। আপনারা পাশেই থাকবেন। বলো খাইলে বলো, কালকে 20 কিলো পড়তেছে। হ্যাঁ 10 টাকা। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে পেট্রোলার্সের সাথে কালকে থেকে তোমার ভিডিও দেখলাম। কালকে থেকে তোমার ভিডিও দেখলাম। কালকে থেকে দেখছো, আগে দেখো নাই কেন? আমি আরো 2 মাস আগে দেখছো এরা 1-2 মাস আগে থেকে দেখে, আর তুমি কালকে থেকে দেখছো। তাও কই বাসে যাও কোন জায়গা? গরম পায়ে পড়াইছে। 10 টাকা বাংকি দিয়েছে নাই। কি অবস্থা ডার্লিং? হ্যাঁ টাকা নাই। এই যেমন ডার্লিং আমার কাছে আইলে ওইটা টাকা নাই, আবার লুকা। এরা ভাইয়া আরে ভাই অলরেডি দুটা মাল বেচছি, দুটা জিনিসের দাম 20 টাকা। আর ইতিমধ্যে আমার এক ডার্লিং এসে বলছে যে টাকা নাই, 10 টাকা রেখে। অলরেডিটাও আমি হিসাবে ধরলাম, 30 টাকা হইল। দেখা যাক টানা 20 মিনিটে কয় টাকা হয়। আমি কাস্টমার ডাকবো না, জাস্ট এক জায়গায় দাঁড়ায় থাকবো। এখানে নামাজ পড়ার জন্য এখন জুম্মা নামাজ চলতেছে, মানুষ আসতেছে। তিনটা হয়ে গেল। 10 টাকা চাল দিছি হালকা। হ্যাঁ হ্যালো হয়ে গেল 4টা, 4 পিস বানানি হয়ে গেল 30 টাকা। আসো কয়টা? 20 টাকা। আচ্ছা তাহলে হয়ে গেল 60 টাকা। আগে বেতন 40 আর এখন 20। আজকে 20 মিনিটের টার্গেট। কয় টাকা বেচতে পারবো? কত? 200 300। দেখা যাক 20 মিনিটে কয় টাকা হয়। তুমি কত বলছো? 100। তাহলে তো মানে আমরা বেচলাম 60 টাকা। এই নেন আপনার পার্সেল। গরম লাগতেছে বেশি, টাইমে গেছে সবাই আমার মধ্যে। কালকে একটু ঠান্ডা দিল, সবাই জানে জানে আরাম। এ ভাই নষ্ট করো না। প্রচুর গরম পড়ছে, তো এই কারণে মানুষ ভাজা খাওয়ার প্রতি বেশি একটা আকর্ষণ নাই। তাও ধীরে ধীরে আসতেছে, দেখা যাক 20 মিনিটে কয় টাকা বিক্রি করতে পারি।
সেটআপটা আমার এখানে লাগাই নিলাম। কাস্টমার ইতিমধ্যে দেখা যাইতেছে না। একজনে বললো যে বেচতে পারবো নাকি 300, আরেকজনে বললো 100। দেখা যাক কার কথা হয়। 20 টাকার জাল কেমন? হালকা। আনতে পাইতেছো না? 10 টাকাই তো না? 10 রুপি। নাও। তাহলে এই 20 টাকার বানাইলে হয়ে যাবে 80 টাকা। আমার কিসের নাম? আমার টিকটকারের নাম হইছে এমডি তারেক রহমান। এক জায়গায় দিব 20 টাকার। তাহলে 20 টাকার দেওয়া শেষ। ইউটিউবে ভিডিও বানাই, এখনো ইউটিউবের ভিডিও শুট হইতেছে। এটা 20 মিনিটে কত টাকা বিক্রি করতে পারি? কত পারবো? 200। দেখা যাক। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তারেক রহমান 1। হ্যাঁ, আমার টিকটক আইডির নাম হচ্ছে এমডি তারেক রহমান। তুমি জানো না আমার আইডির নাম? দেখছো? ফলো দিছো তুমি? ফলো দিয়া দিবা। হ্যাঁ, কয় টাকার ভাই? 10 টাকার। জাল খাবেন? জাল কম। তাহলে আরো 10 টাকার কাস্টমার পাই গেলাম, হয়ে গেল 90 টাকা। আপনারা সাথেই থাকবেন, দেখা যাবে আজকে 20 মিনিটে কত টাকা হয়। অলরেডি 90 টাকা হয়ে গেছে। কিছুক্ষণ পর মসজিদে নামাজ শুরু হয়ে যাবো, তারপরে কাস্টমার থাকবো না। তো তার আগে আমি এই কারণে একটা টাইম ধরে নিয়েছি 20 মিনিট। এই 20 মিনিটের ভিতরে কত টাকা বিক্রি করতে পারি। দশ টাকার জাল দিমু ভাই। 20 টাকা আপনি দিচ্ছেন। হয়ে গেল আমাদের 100 টাকা। এটা ইউটিউব চ্যানেলে দেবো, তারেক রহমান 1। কি পাতে বিক্রি করা ভালো? গরমের দিন না, খোলামেলা জায়গায় রোদের তাপ বেশি লাগে। এই যে 10 টাকার ভাই, কত? 20 টাকার। তাহলে বাইরে 20 টাকার দিলে হয়ে যাবো 130। তো অলরেডি আমরা 130 টাকায় পাড়া দিয়ে দিছি। আপনারা সবাই পাশেই থাকবেন। অলরেডি 130 টাকা বিক্রি হয়ে গেছে। দেখা যাক আর অল্প কিছু সময় আছে। সম্পূর্ণ 20 মিনিট শেষ হওয়ার পরে দেখা যাবে যে কয় টাকা বিক্রি করতে পারছি। আর নাই কাস্টমার আসক, দেখা যায়। আমরা অপেক্ষা করি ধীরে ধীরে। তোমার নাম কি? মুজাহিদ। মুজাহিদ, তুমি কি করো? আমি পড়ালেখা করি। কোন ক্লাসে পড়ো? আমি 5-এ। 5-এ পড়ো? জি। তুমি না আগে আমি রাস্তায় দেখছি সিঙ্গারা বিক্রি করতে, এখন আর বিক্রি করো না? না। কেন? এমনি। এমনি কেন?
আমার মাথায় সমস্যা তাই জন্য। তোমার মাথায় সমস্যা? জি, গরম জিনিস নিতে মানা করছে মাথায়। মাথায় গরম জিনিস উঠাইলে কি মাথায় প্রবলেম হয়? জি। চিকিৎসা করা নাই বাসা থেকে? হ্যাঁ, করাইছে, ডাক্তার দেখাইতাছে, তাই আর কয়দিন পরে ডাক্তারের কাছে যাইতে হইব। ডাক্তারে কি বলছে, সুস্থ হইবা? ডাক্তারে ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরে সুস্থ না হলে যদি পানির মাথা ব্র্যান্ডের পানি যদি না কমে তাহলে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে? জি। আচ্ছা, সবাই ছোটর জন্য দোয়া করবেন। সে আগে আমাদের সাভার এলাকায় হেঁটে হেঁটে সিঙ্গারা বিক্রি করতো, সিঙ্গারা চমচা। তো দীর্ঘদিন ধরে তার মাথার ব্রেনের সমস্যা হইতেছে, কারণ অল্প বয়সে গরম জিনিস নিয়ে ব্যবসা করছিল। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তার নাকি কিছুদিন পর অপারেশন আছে, আপনারা দোয়া করবেন যাতে অপারেশন ছাড়াই সে ভালো হয়ে যায়, কারণ এই বয়সে অপারেশন করলে আরো ক্ষতি হবে বেশি। তো দেখা যাক 20 মিনিট সম্পূর্ণ হতে আমরা কত টাকা বিক্রি করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হয়েছে গিয়া 20 মিনিটে কত টাকা হবে। অলরেডি 130 টাকা বিক্রি করে আমরা অপেক্ষা করতেছি। আপনারা খাবেন না? না খেলে হবে? আমার কাস্টমারের আকর্ষণ খুবই কমে গেছে। এমনিতে ভালো বিক্রি হয়, কিন্তু এখন একটা চ্যালেঞ্জ দিছি না, এই কারণে সবাই আসতেছে না। আসলে আমার কাস্টমাররা ভাবতেছে যে আমাকে আমার চ্যালেঞ্জে হারায় দিবে। আমি কিন্তু কোনো নির্ধারিত টাকা বলি নাই, যত টাকাই হবে আমরা এটার উপরে একটা নির্ভর করব। কাস্টমার আসুক, আমরাও একটু ভালোভাবে আগুনটাকে আবার পূর্ণরূপে গরম করে নিই। হিটটা একটু কমে গেছে গটিতে। এদিকে দাঁড়াও, নাহলে আগুনের ফুলকি পড়বো চোখে। আজকে রোদের টেম্পারেচারটা অতিরিক্ত বেশি, তার উপরে আবার আমার ঘটির মধ্যে গরম। ডাল দিমু হলো হয়ে যাবে 140 টাকা। এটা দিলে আমরা এতক্ষণে 130 টাকা বিক্রি করছিলাম, এখন আরেকজন আইসে চলে যাবে 140 টাকা। আমি তো ভাবছিলাম মনে হয় আর কোনো কাস্টমার আসবেই না, কিন্তু আমার ভাগ্য ভালো। দেখা যাক, যেহেতু আবার কাস্টমার আসছে, এখন কত টাকা হয় সর্বমোট। বাংতি নাই, একটু কষ্ট করে দেখো, যদি বাংতি পাও দিয়ে যাও। তোমার কত? দশ টাকা। ভিডিও দেখো কিসের মধ্যে? টিকটকে দেখো, ফেসবুকে দেখো না, ইউটিউবে? হ্যাঁ, টিকটকে ফলো দিছো তুমি? জাল খাও? তো ইতিমধ্যে আরেকজন কাস্টমার আসছে, এখন আমার হয়ে গেছে 150 টাকা। 140 থেকে আমরা 150 টাকায় পৌঁছায় গেছি। তো শুরুতে এক ভাই বলছিল নাকি 300 টাকা বিক্রি করতে পারবো, তো এতক্ষণে 150 টাকা হয়েছে। দেখা যাক, আর অল্প কিছু সময় আছে।
এই বাইটার কথা লাগে কিনা। 10 টাকা। $160 হয়ে গেছে। আরেকজন আসছে তাহলে 170 টাকা। অলরেডি হয়ে গেছে 170 টাকা। মারহাবা। বিশ মিনিটের টার্গেট অলরেডি 170 টাকা হয়েছে। দেখা যাক আর বাকি সময়ে কয় টাকা বিক্রি করতে পারি। তো এমনিতে আরো অন্য শুক্রবার দিন যেরকম মানুষ হয় আজকে ততটাও আমি দেখতে পারতেছি না। আমি তো দীর্ঘদিন পর মডেল মসজিদে আসলাম, প্রায় 4-5 মাস গ্যাপ গেছে। তার ভিতরে আবার প্রত্যেকটা শুক্রবার আমার বড় ভাই বিক্রি করতো। তো আজকে আমি আসাতে সে আবার চলে গেছে। সে বললো যে তুমি আজকে বিক্রি করো, আমি আজকে চলে যাই। নেন ভাই 10 টাকার। 10 টাকা বাকি নাই। বড় ভাই 10 টাকার। 170 টাকা হয়ে গেল। আর অল্প কিছু সময় আছে, দেখা যাক 170 টাকা থেকে আমরা আর আগাতে পারি কিনা। 170 টাকা থেকে কি আগাতে পারবো নাকি এখানে আটকে যাবো, আপনারা কমেন্ট করেন। আর সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পারবো আপনারা কমেন্ট করেন। আর যদি এই 20 মিনিটের চ্যালেঞ্জটা আপনাদের এরিয়ায় ধরতাম, আপনাদের এলাকায় গিয়ে বিক্রি করতাম, তাহলে কত টাকা বিক্রি করতে পারতাম অবশ্যই জানাবেন। চাল দিব 10 টাকার না, তাহলে হয়ে গেল 180 টাকা। তুমি কি বলছো? টিকটক আইডির নাম এমডি তারেক রহমান। ফেসবুকে দেখো, ফেসবুকে ফলো দিছো? আলহামদুলিল্লাহ। নিয়মিত দেখো তো ভিডিও? ভিডিও দেখো কিসের ভিতরে? টিকটকে। হয়ে গেল আমাদের 180 টাকা। প্রত্যেক শুক্রবার আমি আসি না, আমার বড় ভাই আসে, আমি মাঝে মাঝে আসি। অলরেডি 180 টাকা হয়ে গেছে। দেখা যাক। থ্যাংক ইউ। সে বাংটি নাই দিকে চলে গেছিল, তাই এখন বাংটি করে দিয়ে গেল 10 টাকা। তো আমরা 180-তে আটকে আছি। দেখা যাক আর কতটুকু আগাইতে পারি। আর অল্প কিছু সময় 180 টাকা বিক্রি করছি। আমি তো ভাবছিলাম মনে হয় 20 মিনিট হওয়ার আগে 1000 টাকার উপরে বিক্রি করে ফেলবো। এখন দেখি না, 180 টাকা বিক্রি করে আমি আটকে গেলাম। দেখি আর বাড়তে পারি কিনা। রোদ্রের তাপটা অনেক বেশি, প্রচন্ড গরম। গরমের মধ্যে মানুষের গরম চানাচুর খাওয়াটাও এরকম বিরক্তি ফিল করে, তাই কাস্টমারটা খুব কম আসতেছে। ভালো আছেন? না না, এটা কোনো কথা না। বিক্রি করতে করতে কোন দিন কোন জায়গায় যায় কোনো গ্যারান্টি পড়ে না। নবীনগর খুবই কম। হঠাৎ এই সাভারের আশেপাশে থাকি, এক এক দিন এক এক রুটে। তো দীর্ঘ 19 মিনিট চলে গেছে। এখন দেখা যাক আর বাকি 1 থেকে 1.5 মিনিট আছে। এই অল্প কয়টা সময় আর কয় টাকা বিক্রি করতে পারি। 180 টাকা কিন্তু আটকে আছে, আরো 1 মিনিট আছে। দেখা যাক কি হয়। অন্তত 20 মিনিটে তো 200 টাকা গিয়ে লাগতে হবে, নয়তো মান সম্মান তো থাকবে না। হ্যাঁ, এই যে আরেকজন পাই গেছি। কয় টাকার? 10 টাকার। তাহলে 190 টাকা হয়ে গেল। আর 10 টাকা হলে আমরা 200 টাকায় পৌঁছে যাবে। 10 টাকার 200 টাকা কমপ্লিট। দেখা যাক আর কত হয়, 200 ওভার হয় কিনা। আর অল্প একটু সময় আছে।
আমরা 20 মিনিটে বিক্রি করলাম তাহলে 200 টাকা। তো গাইস, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা কেমন লাগছে এটাও কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।